ফ্রিজ কিনবেন, কোনটা কিনবেন? ওয়ালটন, শার্প, হিতাচি, স্যামসাং। বাজারে প্রায় 15-20 ধরনের কোম্পানির ফ্রিজ আছে। জিনিস কেনার আগে একটা জিনিস একটু মাথায় রাখবেন বা দোকানদারকে জিজ্ঞাসা করবেন কোন জিনিসটা সবসময় সার্ভিসিংয়ে ফেরত আসে কম, কোন জিনিসটা বিক্রি করে দোকানদার স্যাটিসফাইড যে না আমি এটা নিয়ে প্যারা খাচ্ছি না। এ কোম্পানির একটা ফ্রিজ, এই ফ্রিজটা বিক্রি করার পর দেখা যাচ্ছে যে এটা প্রতি মাসেই কোনো না কোনো জায়গা থেকে আসতেছে সার্ভিসিংয়ের জন্য। দোকানদারও কিন্তু এটা নিয়ে প্যারাই থাকে। যেই কোম্পানির ফ্রিজ সবচেয়ে বেশি রিপেয়ারিংয়ে আসে বা সার্ভিসিংয়ে আসে সেটা কখনোই ভালো হতে পারে না। আমার মনে আছে আমি প্রথম যখন আমরা আমাদের বাসায় ফ্রিজ এনেছি সিঙ্গার ফ্রিজ, 10 বছরে সিঙ্গেল সার্ভিসিংয়ের প্রয়োজন হয় নাই, 10 বছর পরে গ্যাসের সার্ভিসিং করাইতে হয়েছিল লিকেজের জন্য। তখন কিন্তু কোম্পানির প্রোডাক্ট খুবই ভালো ছিল। এখন আমরা ইউজ করি শার্প ফ্রিজ। আমি নিঃসন্দেহে বলতে পারি সেরা ফ্রিজটাই হচ্ছে শার্প কোম্পানি। যেহেতু জাপানিজ টেকনোলজি, জাপান মানেই হচ্ছে টেকনোলজির দিক দিয়ে খুব সংরক্ষণশীল এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা তৈরি করে। যদিও একদম জাপানিজ ভার্সনটা আমাদের দেশে আসে না, বাট জাপানের যে টেকনোলজি এটা ইউজ করে থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় সেগুলোই বাংলাদেশে আসে। শার্প বা হিতাচি এই দুইটা বর্তমানে বাজারে সবচেয়ে সেরা ফ্রিজ। নিঃসন্দেহে এই যে কোনো দুইটার একটা আপনারা নিতে পারেন। আর কিছু জিনিস মাথায় রাখবেন, যে ফ্রিজের এনার্জি কনজিউমিং কম, এনার্জি রেটিং ভালো এবং হচ্ছে ইনভার্টার টেকনোলজি যেটাতে আছে সেটাতে বিদ্যুৎ খরচ সবসময় কম হবে। দেশীয় পণ্য ভালো, দেশীয় অর্থ দেশেই থাকে, দেশীয় পণ্য কিনতে পারি। দেশীয় পণ্যের ভিতরে যেগুলোর মান ভালো হয়েছে সেরকম ব্র্যান্ডকে আমরা অবশ্যই সাপোর্ট করি বা উৎসাহ দিই। এর বাইরে দেশীয় পণ্যের বাইরে যেগুলো বিদেশি প্রোডাক্ট এবং আমাদের সাধ্যের ভিতরে আছে এরকম ভালো প্রোডাক্টগুলো আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব।